সাকিব খানের রহস্যময় পোস্ট, অনেকদিন পর ঢাকা আজকে ম্যাচ জিতছে লিটন দাস, জাস্ট ওয়াও, জাস্ট বরবাদ কইরা দিছে পুরো রাজশাহীকে। রাজশাহী কি করছে, ধুকছে ভাই। রাজশাহীর কথা বাদ দেন, প্রথমত আপনি নির্বাচক যারা আছে তাদের কপালের উপর এক একটা ছক্কা মারছে লিটন দাস, সেঞ্চুরি করে দেখাই দিছে ভাই। আই এম নট ফিনিশড ম্যান, স্টার্ট করতে হবে নতুন কইরাছো। তানজিদ তামিম এবং লিটন দাসের রেকর্ড করা যে পার্টনারশিপটা, সেই পার্টনারশিপের উপর ভর কইরা ঢাকার প্রথম জয়। এবং ঢাকার প্রথম জয়ের পাশাপাশি সব থেকে যেটা আলোচনায় আসছে সেটা হচ্ছে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইনক্লুড হয় নাই। সো সবকিছু মিলিয়ে ভাই একটা কথা বলবো, লিটন দাস আমি প্রথমে আনলাকি, মানে কি বলবো, আমি প্রথমে চিন্তাও করতে পারি না যে আমি সেটা চিন্তা করছি যে সাকিব তামিম হয়তোবা থাকবে না, ওদের অনেক সমস্যা আছে। বাট লিটন দাস কিভাবে ভাই, কিভাবে পসিবল? সারা নির্বাচকরা সবসময় বলে আসতেছে, নির্বাচক যারা প্যানেলে রয়েছে, লিটন দাস আমাদের ফার্স্ট চয়েস, লিটন দাস রান না করলেও সে দলে থাকবে। সো এই দিন শেষে কার মানে আমি বুঝি না কিসের উপর ভিত্তি করে আপনারা ওরে বাদ দিয়ে দিছিলেন। দেখেন লিটন দাস দলে থাকা মানে সে আউট হোক, হয়তো বা তামিম না, একটা এক্সপিরিয়েন্সের তো আপনার সারা বছর বইলে আসতেছেন, একটা এক্সপিরিয়েন্স ওপেনার আপনারা না পাবেন না। পারভেজ হোসেন ইমন, তার এতদিন পরে আপনি ওয়ানডে কোনোদিন খেলানি নাই, টি-20 থেকে তাকে শুরু করছেন, তারে দলে নিছেন ভাই। যাই হোক, এই কথা নিয়ে আসলে বলার কিছু নাই, সব বরবাদ। সাকিব খানের অদ্ভুত একটা পোস্ট দেখলাম ভাই, টাইগার যখন খেলতে নামে তখন সব বরবাদ হয়ে যায়। এই ধরনের পোস্ট কইরা তিনি দেখাই দিছে যে ভাই আমি এখনো আসি, আমি খেলা দেখতেছি। একটা সময় অনেকে হয়তো বা ভাবছিল যে সাকিব খান হয়তো বা খেলা টেলাতে কিছুই দেখে না, কিন্তু ভাই তিনি ফলো করে, সবকিছুই দেখে। হয়তো বা তিনি এখন দেশে নাই, যার পরিপ্রেক্ষিতে তিনি স্টেডিয়ামে এসে খেলা দেখতে পারে না। বিপিএল এর অন্যতম দল যদি থাকে সেটা হচ্ছে ঢাকা, হয়তো বা তাদের বলার নাই, কিন্তু আজকে যেটা করছে, মানে যেদিন ভালো যায় ভাই সেদিন সবাই ভালো করে। দিন শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে লিটন দাসকে যদি আপনি না নেন ভাই আসলে কিছু বলার নাই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম নাই, সাকিব আল হাসান নাই। সাকিব আল হাসান একটা কথা বলছিল, সাকিব আল হাসান কৃতিত্ব আপনি কিভাবে ভুলে যাবেন? দেখেন টাইমারটা যদি ম্যাথুসকে ওই দিন না করতো, হয়তো বা আজকে আপনারা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আলোচনাই করতে পারতেন না। টু বি ভেরি অনেস্ট, টাইমারটা যদি না করতো, সাকিবের একটা শেষ আশা ছিল যে ভাই আমার হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আমি ওয়ান ডে ফরম্যাটটা একটু বিদায় নিব। হ্যাঁ, হয়তো বা অনেক ভালো হইতো সাকিব যদি থাকতো, কিন্তু তারও তো অনেক ইস্যু রয়েছে, আমাদের বাস্তব পরিস্থিতিটা তো মানতে হবে ভাই। দেখেন ওর চোখের সমস্যা, ওর থেকে নির্বাচকরা একটা বলছে যে ভাই ওর থেকে ভালো ব্যাটার আছে বিদায় তাকে বাদ দিছে। এতে সাকিব আল হাসান ব্যাটার হিসেবে খেলবে, সো ওর ব্যাটসম্যান, ওর থেকে বেটার ব্যাটসম্যান আছে। সো আমি এটা আসলে মনে করি না, ওরা যদি সাকিবরা যদি দলেও রাখতেন ভাই, একটা মেন্টর হিসেবে কাজ করতো। সো সবকিছু মিলিয়ে ভাই আমার কাছে এই দলটা আমার একটু পছন্দ হয় নাই। আপনার কাছে পছন্দ হয়েছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান। এবং ঢাকার 6 ম্যাচ পরে আজকে প্রথম জয়, সাকিব খান একটু খুশি হতেই পারে। সো আপনি খুশি হয়েছেন কিনা ঢাকাবাসী প্লিজ জেগে উঠুন, এখনো অনেক সুযোগ আছে, এখনো 5টা ম্যাচ রয়েছে। সো 5 ম্যাচের মধ্যে যদি 5টা ম্যাচ জিতে যায়, ঢাকাকে আটকাবে কি? কেননা অন্যান্য দলগুলো কিন্তু যে এত ভালো করতেছে তেমনটা না, অন্যান্য দলগুলোও খারাপ করতেছে। সবকিছু মিলে একটা কথাই বলবো, ঢাকার জয় হবে। এবং লিটন দাসকে অবশ্যই আমি একাদশে দেখতে চাই। আপনারা চান কিনা প্লিজ কমেন্ট করে জানান। চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আমি দেখতে চাই, প্লিজ কমেন্ট করে জানাই দেন আপনি চান কিনা। ধন্যবাদ।